হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো? সুস্থ আছো? আমি জয়দেব পলমল আপনাদের কাছে কিছু কথা শেয়ার করতে এলাম। সকাল থেকে আমি বসেছিলাম কখন মাইক আর স্ট্যান্ডটা আসবে, কিছু ভিডিও করে ছাড়বো, আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু আইলো 12টা-1টার দিকে এলো, তখন আর করলাম না ভিডিও। সকালবেলা ভিডিও করিনি, কিন্তু এখন ভাবি নাস্তা টাস্তা খেয়ে ভিডিও করি। একটু বসে ভিডিও করছি। আর রান্না এখন আর করবো না, কেননা সকালবেলা ভাত করেছিলাম, রাত্রেবেলা রুটি খাই। রুটি মাগিয়েছি, 4টা রুটি মাগিয়েছি, আর কলা আছে, রুটি কলা দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা। সকালবেলা রান্না করব, আজকে রান্না করার ভিডিও করে ছাড়বো আপনাদের কাছে। আর ভিডিও করবো রান্না করা, কেমন লাগে জানি না, কারণ আমি তো প্রফেশনাল ইউটিউবার হতে পারি না এখনো। হয়তো খারাপও হতে পারে, ভালোও হতে পারে, কিন্তু সেটিংটা কিভাবে হচ্ছে জানি না। ইউটিউবে একটা আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে একটা, কিভাবে সেটিং করে সেটা বুঝতে পারছি না, কেন কি হচ্ছে কি জানি। সেই জন্য ইউটিউবের সেটিংটা গন্ডগোল হয়ে আছে, নাকি মাইকটা ডিস্টার্ব, আমি কিছু বুঝতে পারছি না। তাও চেষ্টা করছি কথা বলার জন্য আপনাদের সাথে। আজকে রান্না করেছিলাম কপি আলুর তরকারি, মস্ত হেভি লাগছিল। নিরামিষ, আলু দিয়েছি, পেঁয়াজ কিছু দেওয়া হয় না, রসুন পেঁয়াজ কিছু দেওয়া না, আদা জিরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করেছিলাম। ততটা খারাপ লাগে না, ভালো লেগেছে। কারণ আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে, সে মেলা বলতে সেখানে নাম গান ঘুরছে, 72 ঘন্টা ব্যাপী নাম গান চলছে, হরে কৃষ্ণ নাম। সেই জন্য আমি 3 দিন মতন নিরামিষ খাচ্ছি। সে পরশু দিনে আমিষ কিছু খাওয়া হবে, এছাড়া নিরামিষই খাওয়া হবে এখন। আর আপনাদের যেটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, শেয়ার করেননি ফলো করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ভালো মোটামুটি যদি লাগে ভালো তাহলে করবেন, না যদি ভালো লাগে হারিয়ে যাবেন। কারণ জানবেন যে একটা বেকার লোক হয়ে বেকার ভিডিও করছে, ওকে দেখবো কেন। কিন্তু আপনারা যদি লাইক শেয়ার করেন, একটা মনের জোর বাড়বে, এটা করার জন্য চেষ্টা রাখা যাবে। কিন্তু যখন এসব মন ভেঙে যাবে, আর করার চেষ্টাই করা যাবে না। যদি সাপোর্ট করেন তাহলে হয়তো করার চেষ্টা করো। আর এখন তো আমি এখানে একা আছি, আমার ফ্যামিলি তো বাড়িতে। যখন ফ্যামিলির কাছে যাব সবাই মিলে ভিডিও করে ছাড়া হবে। আর আমার ফ্যামিলিতে আমার বাবা দীর্ঘ 3 বছর হয়ে গেল, গত হয়ে গেছে। আমার মা আছে, তারপরে দাদা অন্য জায়গায় বাড়ি করে আছে। আমি মা আর এক জায়গায় আমাদের জন্মভিটা থেকে একটু দূরে যে ঘর করেছি সেখানে ঘর করে আছি। তারপরে
বাড়িতে গেলে সেসব হচ্ছে আপনাদেরকে দেখাবো, সেখানে যে ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে আপনাদেরকে সবার সাথে শেয়ার করব। আর হচ্ছে ততটা মাইকটা যেন খাস লাগে না, আওয়াজ হচ্ছে কি কারণে আওয়াজ হচ্ছে সেটা হচ্ছে আপনারা যদি একটু জানান ভালো হবে। মানে খ্যাস খ্যাস করে আওয়াজ হচ্ছে, সেই জন্য হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আর আজকে আমাদের দেশেতে প্রথমে হচ্ছে রামায়ণ হতেছিল, আবার সন্ধ্যার দিকে কীর্তন আবার হবে, আর রাত্রের দিকে বাউল হবে, অনুষ্ঠান হবে পর কদিন। কালকেও আছে অনুষ্ঠান। হচ্ছে ইন্দ্রবাজারে কোনো হচ্ছে জমি জায়গা কিছু নাই, ঠাকুর মন্দিরের নামে সব যা হয় মাঙ্গা পাতার উপর দিয়েই হয়। যে জমি সম্পদ আছে তাও কিছু নয়, সব মাঙ্গা পাতার উপরেই মন্দির করেছে। মন্দির করে সাইডে মানে লাট মন্দির করেছে, সাইডে সব বাসস্থান মানে জিনিসপত্র রাখার জন্য ঘর করেছে, ভক্তদেরকে থাকার জন্য হচ্ছে ঘর করেছে। সেখানে এখনো বহুত খরচা আছে, বহু খরচা আছে, সে খরচা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে তারা হচ্ছে মেলা করে কিংবা হচ্ছে মাগা পাতা করেই আজকে মেলা চলছে। আগামীকাল আরো চলবে, হবে আগামীকাল আরো হবে। আর আপনাদের সহযোগিতায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ, নমস্কার।